আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সকলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা আপনার নূরে তৈরি হলো तमाम जहान के आछे आरे आपनार मतो এই বিশ্ব জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা মেরাজতে গেলেন আপনি বরাকে সওয়ার মেরাজতে গেলেন আপনি বরাকে সওয়ার বিনা পরদলাম কাতে মৌলার দীদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ সকলে আল্লাহ 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 লা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान सफ़ियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা সর্বদোষ্টা পালন কর্তা রিজিক দাতা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মাহফিলে আসার বসার হাদিস ও কোরআনের আলোচনা। আমি পূর্বের দিকে যাব না। নবী আমার বললেন কুনতু নবিকা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে মিশ্রিত ছিল। তো সেই সূত্রে আমরা জানি যে নবী আগে সমস্ত কিছু পরে, এটা অসংখ্য হাদিস আছে, আমি ওদিকে আর যাচ্ছি না, কারণ আমার ভাই হারুন রশিদ তিনি অসংখ্য হাদিস আপনাদের কাছে শোনালেন এবং নবীর জন্ম বৃত্তান্ত থেকে আলোচনা করছিলেন। আমি আপনাদের কাছে পরে ওনার পরে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যাকে প্রধান বক্তা করি উনি হ্যান্ডবিলের শিরোনামে থাকে, কিন্তু উনি আসে স্টেজের সব শেষে, নাকি বলছেন? ওনার নামটা থাকবে প্রথমে, প্রধান বক্তা অমুক। স্টেজে তোলার সময় ওনাকে সব শেষে তোলা হয়, কারণ প্রধান বক্তার বক্তব্যের পরে দোয়া করে দাও, বিরিয়ানি বন্টন করে দাও, চলে যাও। এটা আপনার আমার স্টেজের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তৈরি করলেন সর্বপ্রথম, পাঠালেন পৃথিবীর ধরাধামে সবার শেষে। আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম পাঠিয়ে নবীর মেসেজ দিতে চান। আদম আলাইহিস সালাম তিনি নবী সম্পর্কে বলে গেছেন
শীস আলাইহিস সালাম নবীর ভবিষ্যৎ আপনার বাণী করে গেছেন। নূহ পয়গম্বর নবীর ভবিষ্যৎ বাণী করে গেছেন। দাউদ পয়গম্বর নবীর সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম নবীর সম্পর্কে বলে গেছেন। জাকারিয়া আলাইহিস সালাম নবীর সম্পর্কে বলে গেছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম নবীর সম্পর্কে বলে গেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ নবীর সম্পর্কে বলে গেছেন। ইসমাইল জাবিহুল্লাহ নবীর সম্পর্কে বলে গেছেন। ইসহাক আলাইহিস সালাম নবীর সম্পর্কে বলে গেছেন। দাউদ পয়গম্বর নবীর সম্পর্কে বলে গেছেন। সুলাইমান পয়গম্বর নবীর সম্পর্কে বলে গেছেন। মুসা কালিমুল্লাহ নবীর সম্পর্কে বলে গেছেন। হারুন আলাইহিস সালাম নবীর সম্পর্কে বলে গেছে। ঈসা রুহুল্লাহ নবীর সম্পর্কে বলে গেছেন। কি বলেছেন? আমার মতো বলেননি, শুনে রেখে দাও এ জগৎবাসীরা, আমার উম্মত বর্গরা পৃথিবীর ধরাধামে, আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর করে যাকে পাঠাবে উনি শেষ জামানার নবী হবে। ওনার নাম হবে আপনার জমিনে মুহাম্মদ, আসমানে হবে আহম্মদ। এই জন্য তো মহান রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে যখন ডাক দিয়ে বলেছিল, এ আমার কালিম মুসা এসো, তা আপনার তোর পাহাড়ে হযরতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে উঠলেন। আল্লাহ পাককে এতটাই আপনার বলা হয়েছে আপন করে নিয়েছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ কথা বলতেন, এর জন্য ওনার টাইটেল কালিমুল্লাহ, মানে আপনার কালিমুল্লাহ বলা হয়। কেন? আপনার আল্লাহর কালামকে বলা হয় কালিমুল্লাহ। তো উনি আল্লাহর সঙ্গে কথা বলার কারণে ওনার টাইটেল হলো কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমাকে এত শান দিয়েছো, তোমার সঙ্গে কথা বললে গাছকে তুমি টাওয়ার হিসাবে ব্যবহার করো। আল্লাহ পাক তুর পাহাড়ের নিচে একটা খেজুরের গাছ আপনার সৃষ্টি করেছিলেন, যে খেজুরের গাছে আপনার কান লাগাতেন। আর আমরা এখন যেমন মোবাইল ধরি দিয়ে কানে কথা শুনতে পাই, আল্লাহর কথাগুলো মুসা আলাইহিস সালাম ওই খেজুর গাছে কান লাগিয়ে শুনতে পেতেন। জোরে বল সুবহানাল্লাহ। খেজুর গাছ বলতো, কোরআন সাক্ষী দেয়, খেজুর গাছ বলতো আমি মুসা তোমার আল্লাহ বলছি। কিন্তু আপনার কোন এখন যদি বোকা বলে খেজুর গাছ কি আল্লাহ, এটা শিরিক বলে ফেলবে। কিন্তু না বাপ, শিরিক আপনার হবে না, কারণ খেজুর গাছ বলতে পারে না। আল্লাহ খেজুর গাছের মাধ্যমে নিজের বাক্যটা খেজুর গাছের মাধ্যমে উচ্চারণ করে নিয়েছে। মুসা কালিমুল্লাহ সেখানে ডাক দিয়ে বলল, আল্লাহ আল্লাহ তুমি আমাকে এত বড় জাজল্যমান পয়গম্বর বানিয়েছো যে আল্লাহ পাক তোমার আমি কালিম, যে তোমার খেজুরের গাছ থেকে আমি তোমার আওয়াজ শুনতে পাই। আল্লাহ পাক বললেন, মুসা রে এতে অহংকারের কিছু নাই, আমি আল্লাহ পাক তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি, তো আমার রাসূলুল্লাহর আপনার ওসিলায় বানিয়েছি। যদি তোমাকে আপনার কালিমুল্লাহ করেছি তো আমার নবীর কারণে করেছি। যদি নবীকে না তৈরি করতাম মুসা কালিমুল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানাতাম না। এর জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার মুসা কালিমুল্লাহকে আপনার জানিয়ে দিলেন তাওরাতের ভিতরে, সেটা আপনার নকল করা হয়েছে। বর্তমান যুগে সেটাকে ইংলিশ ভাষাতে কনভার্ট করে বলা হলো। আপনার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, হে আল্লাহ পৃথিবীর জমিনে আমি আপনার এত বড় পয়গম্বর। আল্লাহ বলল, না, শুনে রেখে দাও, তোমার আপনার এখানে কিছুই আপনার দেখানোর নাই, কারণ আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার লাইক আনটু দি। হে মুসা কালিমুল্লাহ তোমার ভাতৃদিগের মধ্যে হইতে আমি আল্লাহ এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর উত্থিত করব লাইক আনটু দি তোমার মতো। কিন্তু তুমি নবীকে আমার মতো বলতে পারবে না। কেন? আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শ্যাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শ্যাল কাম ইন হিম। হে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাক নবীকে যা বলতে বলবো আমার নবী তাই বলবে, একটাও বানাওয়াট কথা বলবে না। জোরে বলুন, আর একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে কাছে উপস্থাপন করে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর ধরাধামে আমার নবীকে পাঠানোর আগে মুসা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক আপনার বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের দ্বারা অন্তত পক্ষে 540 বা 570 বছর আগে হযরতে ঈসা রুহুল্লাহ বনি ইসরাইল গোত্রকে একত্রিত করে মেসেজ দিতে চাইলেন, হে আমার বনি ইসরাইল গোত্রের লোকেরা, আমি তোমাদের কাছে এমন একজন পয়গম্বর
এমন একজন নবীর শুভ সংবাদ দিতেছি আমার পরে যিনি আসবে নাম হবে তার আহমদ আল্লাহ তার বাক্যটাকে পছন্দ করে পবিত্র আল কোরআনে জায়গা দিয়েছেন ঈসা রুহুল্লাহ বলেছিলেন মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ হে জগৎবাসীরা শোনো আমি এমন একজন রাসূল এমন একজন পয়গম্বরের শুভ সংবাদ দিতেছি যিনি আমার পরে আসবে যার নাম হবে আহমদ জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে নবী আমার আসবে তার 570 বছর আগে ঈসা রুহুল্লাহ নবী সম্পর্কে মেসেজ দিলেন আর বর্তমান যুগে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ঈসা পয়গম্বরকে যারা আপনার যিশু খ্রিস্ট বলে জানে তাদের আপনার বাক্য বলে শুনে রেখে দাও তোমাদেরকে জানাই ঈসা আলাইহিস সালামের নাম কনভার্ট করে তারা নামটা দিল যিশু খ্রিস্ট আর ওনার বাক্য ওনার কথাবার্তা যে কিতাবে লেখা আছে সেই কিতাবের আপনার বলে হাওয়ালা দিয়ে তারা বলল যে শুনে রেখে দাও ওই কিতাবটার নাম হলো আপনার বলে আছে তাওরাত আপনার ওই কিতাবটার নাম হলো বাইবেল আপনার কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ পাক বললেন আমি আসমানি কিতাব হিসাবে হযরত ঈসা রুহুল্লাহকে যেটা দিয়েছিলাম সেটা হলো ইনজিল ইনজিলের বাক্যটাকে কনভার্ট করে বর্তমানে ইংরেজি ভাষায় কোট করা হয়েছে ঈসা আলাইহিস সালামের কথার কনভার্ট করে ঈসা আলাইহিস সালামকে ভক্তবৃন্দরা যখন বলেছিল তারা আপনার জিজ্ঞাসাবাদ করলো ঈসা আলাইহিস সালাম তিনি আপনার নিজের ভাষায় বলেছিলেন সেটাকে তারা কনভার্ট করে বাইবেলের মধ্যে আপনার কোট করেছে বাইবেল দুই খণ্ডে বিভক্ত একটার নাম নিউ টেস্টামেন্ট একটার নাম হলো ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে যিশু খ্রিস্ট বলো ইফ ইউ লাভ মি যদি তোমরা আমাকে ভালোবাসো কিপ মাই কমান্ডমেন্ট আমার নির্দেশ মতো চলো আই উইল প্রে দা ফাদার আমি সেই স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব হি শাল গিভ ইউ অ্যানাদার কমফিটার যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে দ্যাট হি মে অ্যাবাইড ফরএভার যে নবী কোনোদিন চলে যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সারা জীবন থাকবে এটা আপনার যিশু খ্রিস্টর আকীদা আর মুসলমানের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে এটা কখনো হতে পারে জোরে বলুন একজন মুসলমানের দায়িত্ব হলো নবী আমার জিন্দা হায়াতুন নবী কারণ আমার নবী বলেছে হে জগৎবাসীরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলতেছি তোমরা শুনে রেখে দাও ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আসসাদাল আম্বিয়াই ফা নবিকুল্লাহি হাইয়ুর যাকুর নিশ্চয় মহান আল্লাহ পাক মাটির জন্য আম্বিয়া کرامের জিসিমকে ভক্ষণ করা হারাম করে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ আম্বিয়া کرامের জিসিম আম্বিয়া کرامের শরীর মাটি ভক্ষণ করতে পারে না কবরের ভিতরে তারা জীবিত আল্লাহ পাকের প্রদত্ত খাবার তারা আপনার কবর থেকে খেতে থাকে আপনার নামাজও পড়তে থাকে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আছে কিন্তু আজকে আপনাদের কাছে নবী দিবসের বার্তা নবী পাকের আপনার আগমন দিবসের জন্য শুভ সংবাদের জন্য যারা আপনার আনন্দিত হয়েছিল তাদের আপনার কথা কয়েকটি বলতে যায় পৃথিবীর জমিনে আমার নবী আসবে 1154 বছর আগে ভারতবর্ষের মাটি থেকে আপনার সুসংবাদ দিয়েছিল একজন আপনার বলে আছে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী ইতিহাসের পাতায় যার নামটা লেখা আছে বাংলার ইতিহাস আপনার বলে আছে যুগ যুগ ধরে বর্তমান আপনার ভারতবর্ষ সহ গোটা ওয়ার্ল্ডের মানুষ যার নামটা চিনে নাম হলো তার গৌতম বুদ্ধ আপনার এইভাবে হাতকে আপনার তুলে হাঁটুর আপনার পায়ের উপর পা দিয়ে আসন পেরে লম্বা লম্বা কানকে সাট করে যে লোকটা বসে আছে এই লোকটার নাম হলো গুরু গৌতম বুদ্ধ যার আপনার বলে আছে অনুসারী মায়ানমারের মাটিতে বেশি যার অনুসারী চীনের মাটিতে বেশি গোটা আপনার বিশ্বের মাটিতে এই লোকটার ভক্ত আপনার ছেয়ে আছে তার একটা বিখ্যাত ভক্ত ছিল নাম হলো তার আনন্দ আনন্দ শেট্টু দাবলেসান হুসাইন টিচার্স হইন্দর গান আনন্দ বলল গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে আপনার মরণের পরে আপনার তিরোধানের পরে হুসাইন টিচার্সকে আমাদের শিক্ষা দেবে দাবলেসান রিপ্লাইড গৌতম বুদ্ধ বলেছিল আই অ্যাম নট দা ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ নারসাল আই বি দ্য লাস্ট হে আমার আপনার আনন্দ এই পৃথিবীর জমিনে এই ধরাধামে আমি একমাত্র এবং শেষ বুদ্ধ নয় ইনটাইন আনাদার বুদ্ধ উইল অ্যারেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড এখন এক সময় পৃথিবীতে এমন একজন নেতা এমন একজন উদারচেতা এমন একজন ভবিষ্যৎ বক্তা এমন একজন প্রফেট নবী আসবে এ হলি ওয়ান এ সুপ্রিমলি ইনলাইটেড ওয়ান যিনি আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে আমার চাইতে ঊর্ধ্বস্তরের হবে আমার চাইতে জ্ঞানান্বিত হবে আমার চাইতে আপনার সম্মানীয় হবে আনন্দ আপনার অবাক হয়ে গেল হাউসাল ওই নবী কি করে চিনব তার শেষ জামানার নবী উনি হবে তার সিম্বল লাগবে তার চিহ্ন লাগবে তার পরিচয় লাগবে তার আপনার বলা হচ্ছে অ্যাড্রেস লাগবে এটা যে আপনার জাল সামান তার একটা স্ট্রাকচার দেখে বোঝা যায় নবী আমার হবে এই রকম ব্যক্তিত্বকে চেনা যাবে কি করে
person replied, গৌতম বুদ্ধ বলল, he will be known as a মৈত্রী, তিনি হবেন শান্তির করুণা। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে। তিনি হবেন শান্তির করুণা। আনন্দ বলল, বলে শান্তির করুণা, বলে হ্যাঁ। বলে কি করে বুঝবো? বলে এমন নবী হবে যার আদর্শে গোটা বিশ্ব মুগ্ধ হয়ে যাবে। চরিত্রের আপনার কম্পিটিশনে গোটা বিশ্বের চরিত্র একদিকে রাখা হবে, আর সেই মহামানবের চরিত্র অপর দিকে রাখা হবে। গোটা বিশ্বের চরিত্র একদিকে রাখলেও মহামানুষের চরিত্রের পাল্লা বেশি ভারী হবে। জোরে বলুন। এই জন্য সারা বিশ্বের মাটি থেকে নবী পাকের আপনার বলা হচ্ছে চরিত্রে কলঙ্কর দাগ আজ পর্যন্ত কোনো মনীষী লাগাতে পারেনি। তবে লাগিয়েছে তো আমার মতো মৌলবি লাগিয়েছে, আমার মতো মৌলবি লাগিয়েছে। আপনার নেতার চরিত্রের গ্যারান্টি স্লোগান দিতে দিতে বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নবীর চরিত্রের সার্টিফিকেট কোন মোল্লা মুন্সি কোন এমএলএ এমপি দেয়নি, স্বয়ং আল্লাহ দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম, হাবিব আপনার চরিত্রকে নিষ্কলঙ্ক বানিয়েছি। এর জন্য ভারতের ধরতি থেকে যাকে আপনার বলা হয়েছে হিন্দু জাতির জনক বলা হয়, নাম হলো আপনার বলা হয়েছে মিস্টার। আপনার শুনে রেখে থাকবেন, যারা আপনার পৃথিবীর জমির ইতিহাস একটু পড়েছেন, আপনার জানেন স্বামী বিবেকানন্দ ইংরেজি ভাষায় যিনি আপনার বক্তৃতা করে গোটা আমেরিকা শহরের শিকাগো শহরটাকে আপনার মুগ্ধ করে দিয়েছিলেন। কারণ আমেরিকার মাটিতে ইংলিশ ভাষায় বক্তৃতা করার সাহস জোগাতে কেউ পেরেছিল না। বাংলার সাতজামিন থেকে বড় গর্বের সঙ্গে যখন আপনার স্বামী বিবেকানন্দ গেছিলেন, তিনি বলেছিলেন আমাকে একটু সময় দাও। একটু সময় দিতে দিতে তাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। 3 ঘন্টা সময়ের ভিতরে বক্তৃতা দিয়ে গোটা বক্তৃতার আপনার থিওরি আল্লাহ রাসূলের চরিত্রের উপরে তিনি বর্ণনা দিয়ে গোটা বিশ্ব মানুষকে জানিয়ে দিয়েছিল, এ জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যার চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী। তাই তো ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, এ দিল্লির পার্লামেন্টের সদস্যরা, এ মেম্বার অফ পার্লামেন্ট শুনে রেখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ not only founded a new religion but also established a polity। মুহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে শুধুমাত্র মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার চরিত্র সম্পর্কে তিনি আরো আপনার দাত্ত ভাষায় তিনি আপনার বলা হয়েছে, তিনি আপনার বলা হয়েছে বলিষ্ঠ কণ্ঠে আপনার মেম্বার অফ পার্লামেন্টে 1982 সালে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টেনলেস। এ জগৎবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো নিষ্কলঙ্ক, যে চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। জোরে বলুন। একজন হিন্দু ধর্মাবলম্বী ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী। এই মা, আপনারা চিৎকার করবেন না, দেখুন এসেছেন এই রাত্রি আর পাবেন না। আমার বক্তব্য যদি আপনাদের পছন্দ না হয় তাহলে একটু নিঃসুজা মুখ করবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার দিকে ফলো করবেন, কারণ আমি সময় নষ্ট করব না। শেষ রাতে এসেছি, তার মানে আমাকে কিছু মেসেজ দিয়ে যেতে হবে, ঠিক না? ঠিক বাপ, রাগ করছেন? বলবো তো। আর বর্তমান যুগে কিছু মানুষ নবীকে বলছে কেমন, তো বলছে নবী আমাদেরই মতো। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা নবীকে আমাদের মতো বলি না, তো বলছে নবীর প্রশংসা করতে করতে তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছো। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। যতই আপনি যাই কিছু করেন না কেন, আল্লাহর চাইতে বড় কেউ হবে না, আল্লাহর সমান হবে না। আমরা নবীকে আল্লাহর মতো বলি না, নবীকে মোল্লার মতো বলি না, আমরা নবীকে নবীর মতো বলি। কার মতো বলি? নবীকে নবীর মতো বলি। এই জন্য তো কোন কবি বলে, ওগো আমাদের দয়ার নবী,
অগহমদের জিন্দা নবী তুমি দাও গো পরিচয় কেহবা বলে মাহাটের পতল কেহবা বড় ভাই জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু অগহমদের দয়ার নবী অগহমদের জিন্দা নবী তুমি দাও গো পরিচয় কেহবা বলে মাহাটের পতল কেহবা বড় ভাই সর্বপ্রথম সৃষ্টি যিনি খোদার নহরে তৈরে তেনে সর্বপ্রথম সৃষ্টি যিনি খোদার নহরে তৈরে তেনে আওয়াহলোয়া খেহারা তিনি আওয়াহলোয়া খেহারা নবী তুলনা তাহার না তুমি দাও গো পরিচয় ওগো মদের দয়ার নবী ওগো মদের জিন্দা নবী তুমি দাও গো পরিচয় কেহবা বলে মাটির পতল কেহবা বড় ভাই নবী বলেন ইয়া উম্মতি উম্মতি আল্লাহ বলেন না মাটি নূর বলে ডাকেন সদাই নূর বলে ডাকেন সদাই কোরআন পাকে কয় তুমি দাও গো পরিচয় গো মদের জিন্দা নবী গো মদের দয়ার নবী তুমি দাও গো পরিচয় কেহবা বলে মাটির পতল কেহবা বড় ভাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান আমি আপনাদের কাছে আপনার জানাতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মতো নয় আল্লাহ পাকের নবী আল্লাহর মতো নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা মানে এরা নবীকে নবীর মতো বলে জানে কেন আপনার জানে নবীর প্রশংসা করে আরে আপনারা শুনতেছিলেন নবী আসার কারণে নবীর প্রশংসা পাহাড় পর্যন্ত করেছে কাবা পর্যন্ত ঝুঁকে গেল বছর খচর পর্যন্ত করেছে আরে পৃথিবীর জমিনে শুধু মুসলমান নয় আপনার যারা নবীর আপনার চরম দুশমন তারাও নবীর সম্পর্কে প্রশংসা করেছে আপনার পৃথিবীর জমিনে হিন্দু ধর্মাবলম্বী যারা বাবা এরাও আপনার নবীর প্রশংসা করে আপনার বিশ্ববাসীকে এই ভারতের মাটিতে সজাগ সূত্র বানিয়ে দিয়েছে এই ভারতের মাটিতে দুইজন ছিল মহাপুরুষ বাবা একজনের নাম হলো গুরু বেদব্যাস একজনের নাম হলো গুরু মন এদের কথাটা আপনার ভারতবর্ষের ইতিহাসে সন্ন্যাস করে লেখা আছে তেতা যুগের কথাটা আপনার বলে আছে তারা বলেছে আল্লাহ পৃথিবীর জমিনে এদের আপনার বলে আছে জবান দ্বারা আমার বিশ্ব নবীর কথাটা প্রচার করে নিয়েছে গুরু আপনার বলে আছে মনো আল্লাহ পাকের নবী সম্পর্কে আলোচনা করতে করতে এমন সময় উপনীত হয়ে গেলেন ভক্তবৃন্দরা বলল ওগো গুরু মনো আপনি যার প্রশংসা করতেছেন
এই লোকটা কেমন আপনার হবে, এর ব্যক্তিত্বের বিষয়ে জানতে চাই, ইনার আপনার পরিচয় জানতে চাই। বড় আপনার মনে বলল অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার আপনার বলা হয়েছে, এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে অথর্বেদ সংহিতা কাণ্ড আপনার উপনিষদের মধ্যে আপনার বলা হয়েছে, লেখা আছে সপ্তম পরিচ্ছেদ উঠালে পেয়ে যাবেন। বড় আপনার মনে বলতেছে হতারবিন্দ্র হতারবিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ বংবরশ আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমেকাং আল্লাহ বুকাম নির্গতকাম আপনার বলা হয়েছে। গুরু মনে বলল আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, আমি পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমানের কথা আপনাদের কাছে জানতে চাই, একজন যদি পুরোহিত আপনার হিন্দু ধর্মাবলম্বী হয়, উনি যদি বলে নবীর সমতুল্য কেউ হবে না, নবীর মতো হবে না, তাহলে বলেন পৃথিবীর জমিনে এই দুপাতা পড়া মৌলবি কি করে বলে নবী কেমন আমার মতো বলা যাবে? জোরে বলতে হবে, আমার মতো বলা যাবে? মৌলবীকে জিজ্ঞাসা করলেই মৌলবী একবার রেজাল্ট টানা টান বলছে আমার মতো। আমরা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করছি তো বলছে ইয়া কোথাও নাই, কোনো হাদিসে না। আচ্ছা বলেন, পরীক্ষা যারা আপনারা দিয়েছেন, পরীক্ষা দিতে গেছেন, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, গ্র্যাজুয়েশন হোক, এমএ হোক, বিএড হোক, দেখবেন কমা ছাত্রের রেজাল্ট আসবে কেমন পরীক্ষা দিলি আর ভালো হয়নি, এক কোথা থেকে যে দিয়েছে এর সিলেবাসের ভিতরে না। তার মানে ই হচ্ছে কাঞ্চর পড়েনি, এই কমনটা পড়েছে, সিলেবাস ঘুটে দেখেনি। আর ভালো ছাত্র যতই কঠিন হোক ও পরীক্ষা ভালো দেয় না, দেয় না, পরীক্ষা দেয় 100তে অঙ্কতে 100 পায়, সায়েন্সে 100 পায়, পায় না, পায় না? তো যদি এতই কঠিন হলো, আউট অফ সিলেবাস হলো, ওই ছাত্রটা উত্তর দিল কি করে? ভাগো। তাহলে বোঝা গেল তোমার নলেজ নাই, তাই তুমি বলছো আমি পাইনি, তার মানে সবাই পায়নি তা নয়। তুমি পাওনি সহজে বলে দিবা, তুমি একটু ঘাটো, পড়ো, পড়াশোনা করো। বাপ পৃথিবীর জমিনে এখন আপনার বলা হচ্ছে হাইব্রিড মৌলবি তৈরি হয়েছে, রাতারাতি মৌলবি, হোয়াটসঅ্যাপে মৌলবি, ফেসবুকে মৌলবি, বুঝতে পেরেছেন? মানে ওই আপনার বলা হচ্ছে 1.5 হাত কলসি আর 1.25 হাত বউ, এরকম গল্প, বুঝতে পেরেছেন? বউ হচ্ছে 1.25 হাত আর কলসি হলো 1.5 হাত। একটা গল্প আছে, বানাওয়াট গল্প, যদিও এটা হাদিস কোরআন সাপেক্ষে না, তবুও না বললে হচ্ছে না, বুঝার জন্য। একটা বৌমা, তার হাইট শর্ট অ্যান্ড হাইট হচ্ছে 1.25 হাত, 1.25 হাত বোঝেন, নাটা। আর শাশুড়ি মা নতুন বৌমাকে পানি আনতে দিয়েছে, টিউবওয়েলে চিপে পানি আনবে, কলসির হাইট হচ্ছে 1.5 হাত। টিউবওয়েল চিপতে গিয়ে নাকের ফুলে শাড়ি আটকে গিয়ে নাকের খড়ি পড়বি তো পর কলসির ভিতরে পড়েছে। এখন 1.25 হাতের বৌমা চিন্তা করছে যদি ফুল আপনার নাকের খসে যায়, নতুন বউ, তাহলে তো শাশুড়ি কি বলবে? তো আগে পানি চিপা থাক, আগে কলসির ভিতর থেকে ফুলের নাকের খড়িটা তুলি। এখন হাইট হচ্ছে বৌমার 1.25 হাত আর কলসি কত? 1.5 হাত। নাগাল পাবে? খুঁজছে কিন্তু পাছারে শুধু পানি হাংড়াছে, আর নাকের খড়ি ভারী জিনিস তলে পড়ে গেছে। এখন শাশুড়ির চিন্তা ভাবনা যে বৌমা গেল পানি আনতে, হারিয়ে গেল, এ কোথায় গেল? দেখছে টিউবওয়েলের গোড়াতে সে খুলুর ঘান ঘোরাচ্ছে। বলছে ও বৌমা, তোমাকে পানি আনতে পাঠালাম, তুমি কি করছো? বলে আপনার ফুল, নাকের ফুল পড়েছে এই কলসিতে, খুঁজে পাচ্ছি না। দেখি সরাও, হাতটা সরিয়েছে, একবারে হাত দিয়াতে তলে পর্যন্ত পড়েছে, কারণ শাশুড়ি হচ্ছে 3.5 হাতে। শাশুড়ি কত হাতে? 3.5 হাতে, আর বৌমা 1.25 হাতে। এখন বৌমা যদি না পায় তো একই কলসির দোষ, কারণ বৌমা তোমার হাইটই হচ্ছে 1.25 হাত, এর জন্য তুমি সারাদিন যদি চেষ্টা করে পাবে না। এখন 1.25 হাতের মৌলবি 1.5 হাতের হাদিস খুঁজছে,
দিয়ে আপনার খুঁজে পাচ্ছে না, দিয়ে বলছে কোনো হাদিসে নাই। 3.5 হাতের মৌলবি হও, আরো কিছু পড়ো। ফুট করে বলেছে এটা বুখারীতে আছে, তো বুখারীতে থাকলে মানবো। আচ্ছা বুখারীতে থাকলে মানতে হবে, এটা বুখারী থেকে দেখাও। তুমি কত বাপের বেটা একটা হাদিস দেখাও যে বুখারীতেই মানতে হবে, আর বুখারীতে থাকলে মানবো, তাছাড়া মানবো না। বুখারী থেকে একটা হাদিস দেখাও, একটা হাদিস দেখাও। পারবে বাপ? সম্ভব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मोहम्मद हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बां सफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, গুরু আপনার বলে হাতে বন বলল, ও জগৎবাসী মোহাম্মদের সমতুল্য কেউ হবে না। ভক্তবৃন্দরা বলল, কেন হবে না? মোহাম্মদ কি মানুষ নয়? মোহাম্মদের সমতুল্য কেন হওয়া যাবে না? উনি বললে, ওরে আমার ভক্তরা, আল্লাহ পাক একটা জাতীয় সঙ্গীত দিবে, আল্লাহ পাক এমন একটা তাকে বাক্য দিবে, ওই বাক্যটা যদি পড়া যায় আল্লাহর জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই জন্য তো বলেছে, ও জগৎবাসীরা শুনে রেখে দাও, তোমাদেরকে জানিয়ে দিলাম কিনো মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় তাহলে তোমরা কলমা পড়ো, কলমার তানকিল দাও। ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়লে কি হবে? আমার নবী বলে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আপনার আল্লাহর জান্নাতে যাবে। আর এক মৌলবি বলল মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে না। আর খোদার কসম করে বলি, মসজিদে নববী যাবে, এই মসজিদে নববীর প্রত্যেকটা গেটে এবং দরজার আপনার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। গত বৃহস্পতিবারেতে আমি উমরা করে ফিরে এসেছি, এটা আপনার দেখার জন্য আরো গেছিলাম যে দেখি আছে কিনা। বাবা আমি দেখে এসেছি, আপনারা দেখে আসবেন, ছবি তুলে নিয়ে এসেছে। এ মুসলমান, আল্লাহর নবীর কলমা যদি পড়া যায় জান্নাতের হকদার হয়ে যাবে। এই জন্য গুরু আপনার মন বলল, ও জগৎবাসী তোমরা শোনো, অথর্বের সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে লেখা আছে, গুরু আপনার মন বলতেছে, জগৎবাসীরা মুহাম্মদুর কংবরস ইল্লাল্লাহি ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বলতে গিয়ে বলল, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গুরু আপনার মনকে জিজ্ঞাসা করা হলো, এ গুরু মন, ওই মুহাম্মদের কলমা পড়লে কি হবে? মুহাম্মদের প্রশংসা করলে কি হবে? ওনার আপনার বলে হাতে গীত গাইলে কি হবে? উনি বললেন, জগৎবাসীরা আমি তোমাদের কাছে বলে যাই, স্বর্ণাক্ষরে লিখে রেখে দাও, এটা তোমাদের জন্য কাজে লাগবে, এটা তোমাদের জন্য উপকার লাগবে। এটা উত্তরায়ণ বেদ অনকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে। গুরু আপনার মনে বলল, লা ইলাহা হারতি পাবা ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকুণ্ঠ অপইনতি জপি নাম মুহাম্মাদান। লাইলা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মান অধিকারী হয়ে যায়। আর যদি চিরতরে স্বর্গে বাস করতে চাও, নবীর নাম জিকির করো। নবী ছাড়া আল্লাহ পাবে না রে दीवाना, नबी छड़ा अल्लाह पावे ना, नबी छड़ा अल्लाह पावे ना रे दीवाना, नबी छड़ा अल्लाह पावे ना। अल्लाह पाको चावा
আগে ধরো নবীর দামান কা না রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী আগে যাও রে নবীর দারে নত শিরে হরে তারে তবে পাবে মাওলার ঠিকানা রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আপনার বড় বড় বলল ওই নবীর আপনার যদি জিকির করো আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। তুমি বলে দাও ওই নবী যখন আপনার শ্রেষ্ঠ হবে ওই নবীর তাইলে ঠিকানাটা বন্ধ হবে। উনি বললেন ঠিকানাটা হবে তোয়ার জোরে বলো সুবহানাল্লাহ। ওনার জন্ম হবে সম্ভল নগরে। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেছেন সম্বল শব্দের অর্থ তিনি করেছেন। আর আপনার গৌরব মনোবন্ধেতে হে জগৎবাসীরা তোমরা শোনো, আমি তোমাদের নিকটটা তটে হবে আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে উঠিয়ে দেখুন ঐতিহাসিক আপনার গৌরব মনো আপনার বলা হচ্ছে গৌরব মনো বলে হে জগৎবাসীরা আল্লাহর নবীর জন্ম কোথায় হবে তোমাদেরকে জানিয়ে দিই ভক্ত তোমরা শুনে রেখে দাও। এই শ্লোকটা আপনার কলকি পুরাণের আপনার বলা 6 নাম্বার শ্লোক উঠান। কারণ পুরাণ হলো 18 খণ্ড। কয় খণ্ড বললাম? পুরাণ হলো 18 খণ্ড। একটার নাম হলো ব্রহ্ম পুরাণ, একটার নাম হলো পদ্ম পুরাণ, একটার নাম হলো শিব পুরাণ, একটার নাম হলো লিঙ্গ, একটার নাম হলো রবা, একটার নাম হলো বামন, একটার নাম ব্রহ্ম বৈবত্য, একটার নাম হলো অগ্নি, একটার নাম হলো লিঙ্গ, একটার নাম হলো মৎস্য, একটার নাম মৎস্য মার্কণ্ডীয়, একটার নাম হলো রবা, একটার নাম হলো কলকি, একটার নাম হলো ভবিষ্য। এই করে 18 খণ্ডে পুরাণ রয়েছে। এই 18 খণ্ডে পুরাণের ভিতরে পুরাণ মানে প্রাচীন গ্রন্থ। এই প্রাচীন গ্রন্থের মধ্যে বড় আপনার বনবন্ধেতে এ জগৎবাসীরা আমার নবী কোথায় জন্ম হবে, কোন জায়গাতে জন্ম হবে, কার উদার থেকে আসবে, কোন কোন জায়গাতে তার সাহাবা থাকবে, তার কটা স্ত্রী সংখ্যা হবে, কতজন সাহাবী বদরের প্রান্তরে যাবে, উহুদের প্রান্তরে কতজন যাবে, কাকে কাকে জান্নাতের সার্টিফিকেট দিবে, সব বাবা ডিটেলসে লেখা আছে। আমি কয়েকটি কথা আপনাদের মধ্যে যাই। আমার নবী সম্পর্কে বললেন এ আমার ভক্তরা ওই নবী যিনি হবেন ওই নবীর আপনার জন্ম সম্পর্কে শুনে রেখে দাও। সম্ভলে বিষ্ণু যশ গৃহে পাতর ভাবাম সমিতাং মাতরি কন্যা আঙ্কন্নিদশদ সম্ভল নগরে বিষ্ণু যশা রাবক ব্রাহ্মণের উদার থেকে সুমতি নামনির কন্যার গর্ভে শ্রেষ্ঠ পয়গম্বর আসবে। জোরে বলুন, আরেকটু জোরে। আল্লাহর নবী কোথায় আসবে? উনি বললেন সম্বল নগর আসবে। পৃথিবীর জমিনে সম্বল নগর ঐতিহাসিক কুদরাতুল্লাহ সম্বল নগরের দুটি অর্থ করেছেন। একটা হলো সম্বল মানে তট, একটা মানে সম্বল মানে হচ্ছে তার চতুর্দিকে পানি। পৃথিবীতে আপনার 199টি কম বেশি দেশ আছে। এই 199টি দেশের ভিতরে চতুর্দিকে পানি কোন দেশের আছে? সকাল বেলায় 4 ক্লাসের আপনার ভূগোল পড়বেন, 5 ক্লাসের ভূগোল পড়বেন, মানচিত্র একটু দেখে নেবেন বাবা কোন দেশের চতুর্দিকে পানি আছে। ভারতের চতুর্দিকে পানি পাওয়া যায় না। পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান থেকে শুরু করে ইরাক, ইরান থেকে শুরু করে হোল্যান্ড থেকে শুরু করে আমেরিকা আর আপনার জর্ডান থেকে শুরু করে পৃথিবীর যত দেশ আছে চতুর্দিকে পানি পাবেন না। একটা দেশের চতুর্দিকে পানি আছে, ওই দেশটার নাম হলো আরব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেন আপনার আরবের একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর, 4টি সাগরের পরিবেষ্ট দেশ। ওই দেশটার নাম হলো আরব। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে যে দেশে পাঠাবে ওই দেশের চতুর্দিকে পানি হবে। আর ওই দেশটা হবে আপনার বলা হচ্ছে বদ্বীপ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন এ জগৎ
জগৎবাসীরা আমার নবী যে দেশ নগর আল্লাহ বানিয়েছে ওই দেশটা হবে শান্তিনগর। অশান্তির দাবানল চলে যাবে, ওইখানে অশান্তি থাকবে না। ও মুসলমান, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, সূরাটার নাম হলো সূরা ৩, ওয়াহাদাল বালাদিল আমিন। আমি আল্লাহ পাক এই নগরকে শান্তিনগর বানিয়েছি। জোরে বলুন কি শান্তিনগর বাবা? কাবা শরীফের আপনার বলা হয়েছে এরিয়াটাকে মসজিদে হারাম বলা হয়। হারাম মানে সম্মানীয় জায়গা। হারামের আর একটা অর্থ হলো মারা হারাম। পিঁপড়াও যদি পায়ের তলে পড়ে যায়, কাবার চাতালে একটা পিঁপড়াও মারা যাবে না। দোষ করলে মারা যাবে না, অন্যায় করলেও মারা যাবে না, থাপ্পড় মারা যাবে না, গালি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, কবিতর মারা যাবে না, পিঁপড়া মারা যাবে না। আল্লাহ পাক ওই দেশে আপনার এত সম্মান আমার বাড়িয়েছে। শান্তিনগরে বিশ্ব নবীর জন্ম হবে। একবার আপনার মনে বলে দাও, যদি শান্তিনগর হয় ভালো কোন দিন হবে, কোন তারিখে তার জন্ম হবে, বংশের নামটা কি হবে, কি অবস্থায় আসবে বলে দাও। উনি বললেন, জগৎবাসীরা শোনো, এটা আপনার বলা হয়েছে ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার আপনার বলা হয়েছে 9 এর মধ্যে উঠিয়ে দেখুন পেয়ে যাবেন। গুরু আপনার বলা হয়েছে বেদব্যাস জানিয়ে দেয়, এ জগৎবাসীরা আমি তোমাদের জানিয়ে দিই, দ্বাদশ শুক্ল পক্ষ সে মাধবে মামি আধব যাতে দদৃশ্যত পুত্র পিতৃ খ্রিস্ট মানুষ। আপনার বিশ্বনবী পৃথিবীর জমিনে বৈশাখ মাসের শুক্ল পক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে। আর তদর্শনে তাহার পিতৃকুল হৃষ্টচিত্ত হইবে।